রাফট কসমিক ইভি গর্বিতভাবে পয়লা বৈশাখে তার নতুন শোরুমের জমকালো উদ্বোধন করে 27 শরৎ বোস রোড, কলকাতা 700020 মিন্টো পার্কের কাছে। নতুন বছর নতুন বাইক নীতির সাথে অনুষ্ঠানটি বৈদ্যুতিক যান শিল্পে উদ্ভাবন এবং স্থায়িত্বের একটি নতুন যুগের সূচনা করে। শোরুম উদ্বোধনের সাথে সাথে 4টি মডেলের বৈদ্যুতিক 2 চাকার গাড়ি বাজারজাত করা হয়। তাদের মধ্যে রয়েছে রাফট কসমিক ইভি ওয়ারিয়র স্ট্রিট ফাইটার, রাফট কসমিক ইভি ইন্দাস রেঞ্জ কিং, রাফট কসমিক ইভি ম্যাগনেটিক ক্লাস অ্যান্ড সিম্পলিসিটি এবং রাফট কসমিক ইভি জানস্কার জুয়েল অফ টি ক্রাউন। উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে প্রধান অতিথি ছিলেন কসমিক ইভি লিমিটেড এবং কসমিক বিরলা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আদিত্য বিক্রম বিরলা। অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও জিতেন্দ্র কোচার, চিফ অপারেটিং অফিসার সিওও বেদান্ত মিমানি, চিফ প্রোডাক্ট অফিসার সিপিও কুশল চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার সিএমও রাজীব শিশির নগর, চিফ টেকনোলজি অফিসার সিটিও কুমার সুদর্শন, মার্কেটিং হেড এমএইচ আদিত্য বিক্রম মালু উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি অভিনেতা সৌরভ দাস এবং মডেল ও অভিনেত্রী দর্শনা বণিক অনুষ্ঠানের গ্ল্যামার এবং তাৎপর্য বাড়িয়ে তোলে। এদিকে দেখো দেখি সন্দীপ ভাইয়া सर वहाँ से आ जाइए ना, उधर जाओ आप भी 4 दिन আমরা এক ফটো बहुत ज्योति ना शहरी का कोना के कोना का इधर आ जाओ जीते दे बाबू শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো লাগছে, মানে যেটা শোরুম নয়, ওরা এটা বলেছে ওরা এটা একটা এক্সপিরিয়েন্স স্টোর, যেখানে এসে মানুষ সে ব্যাপারে ইনফরমেশন পেতে পারবে এবং সমস্তটা জেনে বুঝে তারপরে একটা স্কুটি কিনতে পারবে। যেটা হয় মানে আমরা সব কোনো একটা বড় কিছু কেনার আগে আমরা সেটার ব্যাপারে জানতে চাই, তো সেই এক্সপিরিয়েন্সটা লাইভ এসে করা এবং তারপরে কিনতে পারা, তো আমার এই মানে ইনিশিয়েটিভটা খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগে স্কুটি, মানে যখন দেখি মানে টিভির পর্দায় বা সিনেমায় যে হিরোইনরা স্কুটি চালিয়ে এন্ট্রি নিচ্ছে আমার খুবই ভালো লাগে। আমি মানে সাউথের ছবিতে আমার ইন্ট্রোডাকশন শট ছিল স্কুটি চালিয়ে, তো যেহেতু আমি স্কুটি চালাতে পারি না, আমার বডি ডাবল স্কুটি চালিয়েছিল, হেলমেটটা খোলা থেকে আমি ছিলাম। তো ডেফিনেটলি ইন ফিউচার আমি কখনো চালানো শিখতে চাই এবং ওই পুরো শটটা আমি নিতে চাই। ও বাইক চালিয়েছে, স্কুটিও চালিয়েছে, একটা ছবিতেই আমাদের স্কুটি চালিয়েছে। এই ওয়ান অফ ইটস প্রথমবার আমি এরকম কোনো শোরুমে ওপেনিংয়ে আমি এলাম, তো সেক্ষেত্রে ভালোই লাগছে। এবং সত্যি কথা বলতেই যে এদের যে কালেকশন সেটা প্রচণ্ড ভাইব্রেন্ট কালার্স, সেটা একটা তো চোখ তো মানে আকর্ষণ করছেই আর কি পুরো বিষয়টা। এবং এই ইভি যেহেতু যে পলিউশনের দিকেও তাদের নজর আছে, ইকো ফ্রেন্ডলি সেই বিষয়টা আছে, প্রাইস রেঞ্জটা ঠিকঠাকই আমার মনে হলো। তো সেক্ষেত্রে 85 to 1,25,000 বোধ হয়, ইফ আই এম নট রং। তো সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ওর সঙ্গে আলোচনাই হচ্ছিলো যে আমার পরে কোনো ছবি বা কোনো সিরিজে যদি এরকম যদি স্কুটি থাকে তাহলে অবভিয়াসলি আমরা কথা বলবো ওদের সঙ্গে যে এরকম যদি ওখানে প্রমোট করা যায়।
কখনো মানে ইচ্ছে হয় কখনো এরকম মানে পাহাড় বা যেহেতু এখানে এত পলিউশন পাহাড় বা ইয়েতে এরকম বাইক বা স্কুটি চালিয়ে কখনো না, পাহাড়ে চালানোটা অতটা মানে আমি সত্যি কথা বলতে অত ভালো চালাই না। আমার শুটিংয়ের জন্যই যেটুকু চালানো টু হুইলার সেইটুকুই আর কি। তো সেই ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকেই খুব একটা, মা সবসময় বলেছে যে টু হুইলারের বিষয় অতটা পক্ষপাতিত্ব ছিল না। তো সেক্ষেত্রে কোনো দিনই খুব একটা চালানো হয়ে ওঠেনি। অবভিয়াসলি বাইসাইকেল তো প্রচুর চালিয়েছি, তো সেক্ষেত্রে আমি চালাতে পারি, বাট মাঝে মাঝে খুবই ইচ্ছা হয়, কিন্তু আবার ওই আর কি কেনা হয়ে ওঠে না, যেহেতু ওই এখন মানে গাড়িতেই চলতে হয়, যেটুকু কাজ করেছি তো মানুষজন চিনতে পারবে, এবার স্কুটিতে বেরোলে একটু চাপই হবে, তো সেক্ষেত্রে। বাট হ্যাঁ, অন আ সিরিয়াস নোট, আমরা যখন ছবিতে যখন যে চরিত্রগুলো চালাবে হয়তো তখন এইটা নিয়ে হয়তো দেখা যেতেই পারে।